আইনি ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল স্যারকে তার বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জয়পুরহাট বারের এই নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, এই বারের অভিভাবক, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন আবু ইউসুফ খলিলুর রহমান, উপস্থিত ঢাকা থেকে আগত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, আমি বলি কেন্দ্রীয় কমিটির ত্রাস, যার স্বাক্ষরে বহিষ্কার হয়, যার স্বাক্ষরে বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়, জিয়াউর রহমান জিয়া, উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, ভারত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সফল সাবেক দপ্তর সম্পাদক, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ জুলফিকার আলম শিমুল, সামনে উপস্থিত আমার মুরব্বীরা যারা এই বারে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়, পিপিজিপি মহোদয় রয়েছেন, নাম বলে সময় নষ্ট করবো না। আগামীকালকে নির্বাচন, প্রার্থীদের অনেক কাজ রয়েছে, আবার অনেকেই ক্ষুধার্ত, আমি নিজেও ক্ষুধার্ত, এই জন্য আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি অত্যন্ত গর্বিত আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট ইউনিটকে নিয়ে, কারণ বিএনপির গুলজার সাহেব যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জয়পুরহাট বিএনপির সাথে যে পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি যে নির্ভরশীলতা, এটাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গর্বের বিষয়, এবং সেই জন্য আমি খুব গর্বিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। দেখেন, আমি জনি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলেন, আমি নির্বাচনের খোঁজখবর নিলাম। উনি বললেন, স্যার নির্বাচনে যদি আসতেন ভালো হতো। আমরা তো 5 দিনে ব্যস্ত থাকি, আমাদের কোর্টও খোলা। তারপর আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম যদি এবার জয়পুরহাট যেতে হবে, ওখানে বগুড়া আজকে নির্বাচন, আমরা একই সাথে বগুড়া এবং জয়পুরহাট যাব। এটা শুধু একটা মাত্র কারণেই যে আমাদের কাছে কিছু দুঃখজনক মেসেজ আমরা পেয়েছি। আমি বগুড়ার কথা বলতে পারি, বগুড়া আমি ভোট কাউন্টিং পর্যন্ত ছিলাম, যতদূর দেখে আসছি ইনশাল্লাহ ওখানে শুধু একটা সদস্য আমরা হারাতে পারি, বাকি সব পূর্ণ প্যানেলে আমরা ইনশাল্লাহ জিতে যাব। আগামীকালকে জয়পুরহাট বারের নির্বাচন আপনাদের এখানে বিএনপির ঘাঁটি। কোনোভাবেই জয়পুরহাট বার থেকে আমরা